ইরান যুদ্ধ থামাতেই চাচ্ছে না। ইরান একের পর এক মিসাইল ইসরায়েলের উপর ফেলে যাচ্ছে, যে মিসাইলগুলো ইসরায়েলের রাডার ধরতেই পাচ্ছে না। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই, এই যুদ্ধটা শুরু করেছিল ইসরায়েল, আর এখন শেষ করবে হয়তো ইরান। আজকেও ইসরায়েলের দক্ষিণ অঞ্চল বিয়ারশিবায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। সেন্ট্রাল রেল স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ সেটিও আঘাতপ্রাপ্ত হয়েছে। হামলার অন্যতম লক্ষ্য ছিল গাব ইয়াম নেগেভ অ্যাডভান্স টেকনোলজিস পার্ক, যেখানে মাইক্রোসফটের অফিস সহ অনেক রোবোটিক ও ডেটা সায়েন্স গবেষণা প্রতিষ্ঠান অবস্থিত। প্রাপ্ত তথ্য মতে এই হামলায় 7 জন ব্যক্তি হালকাভাবে আহত হয়েছেন। ইসরায়েলের দক্ষিণাঞ্চল তুলনামূলকভাবে কম জনবসতিপূর্ণ, সেজন্য সংখ্যা কম হয়েছে। বিশেষ করে যে ক্ষেপণাস্ত্রটি এখানে আঘাত হানে সেটি অফিস সময় শুরুর আগেই বিস্ফোরিত হয়, ফলে অনেক অফিস তখনও ফাঁকা ছিল বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সরকারিভাবে বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি। শুধু ইসরায়েলি গণমাধ্যমকে দেওয়া এক মন্তব্যে বলা হয়েছে, মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থায় ত্রুটি ঘটেছিল, যার ফলে বিয়ারশিবায় যে ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হেনেছে তা থামানো যায়নি। এই হামলায় বহু ভবনের জানালা, আসবাবপত্র সহ বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলিরা সামাজিক মাধ্যমে তাদের বাড়িঘরের ক্ষয়ক্ষতির ছবি শেয়ার করেছেন। হামলায় 5 জন হালকাভাবে আহত হয়েছেন এবং 30 জন চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এই মুহূর্তে স্পষ্ট নয় ইরান কেবল একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল নাকি একাধিক, এবং অন্যগুলো হয়তো প্রতিহত হয়েছে কিনা। আমরা এখনও ইসরায়েলি সেনাবাহিনীর পূর্ণাঙ্গ বিবৃতির অপেক্ষায় আছি। তবে নিশ্চিতভাবে বলা যায়, দক্ষিণ ইসরায়েলের এই তুলনামূলক কম জনবসতিপূর্ণ এলাকাটি এখন ইরানের আঘাতের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। এর আগের দিন একই সময়ে বড় ধরনের হামলায় ইসরায়েলের প্রধান হাসপাতাল সুরকা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই যুদ্ধে ইরানের সাথে আছে সুপার পাওয়ার রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া, তুর্কি আর অন্যান্য দেশ। একইভাবে ইসরায়েলের সাথে আছে আমেরিকা, ফ্রান্স, জার্মান আর অন্যান্য ইউরোপীয় দেশ। তবে এরা এখনও ইসরায়েলকে প্রত্যক্ষভাবে সমর্থন করেনি। প্রথম অবস্থায় ইসরায়েল ইরানকে সহজভাবে নিয়েছিল, কিন্তু ইসরায়েল এটা জানতো না যে ইরান এখন কতটা শক্তিধর দেশ, যে ইরান নাকি আমেরিকার সাথে টক্কর দেয়। ইরানের উপর হামলা করে ইসরায়েল এখন পস্তাচ্ছে। ইসরায়েলের জনতা এখন নেতানিয়াহুর কাছে জবাব চাচ্ছে, কেন ইরানের উপর প্রথমে হামলা চালানো হলো।